কবুল। কবুল। পাত্র সাইন করে এই সাইডে। এবার পাত্র সাইন করে এইখানে। কি মেয়েটাকে পছন্দ হয়েছে? না না, পছন্দ হবে কেন? আর আমি কি সিঙ্গেল নাকি? আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি অন্য মেয়েদের দিকে তাকাবো কেন? সমস্যা নেই, পছন্দ হলে বলো, আমি তো তোমাকে নিষেধ করিনি। আর তোমাকে না আমি কতবার বলেছি তুমি যখন বের হবা তখন একটু স্মার্টলি বের হবা, যেন অন্য সব মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খেয়ে যায়। আচ্ছা, অন্য মেয়ে যদি আমাকে দেখে ক্রাশ খায় তাতে তোমার লাভ কি? মানে অন্য মেয়ে যদি আমাকে দেখে ক্রাশ খায় তোমার হিংসা হওয়া উচিত না? না, আমার তো হিংসা হবে না। অন্য মেয়েরা যদি তোমার উপর ক্রাশ খেয়ে যায় তখন তো উল্টো আমার আর ভালো লাগবে। কেন ভালো লাগবে? যাক বাবা, আমার বয়ফ্রেন্ডের উপর অন্য মেয়ে ক্রাশ খেয়েছে, আমার বয়ফ্রেন্ডের জন্য অন্য মেয়ে পাগল হয়ে যাবে, তখন আমার ভালো লাগবে না? তখন তো আমি নিজেকে বুঝ দিতে পারবো যে আমি আর যাই হোক ভুল কাউকে পছন্দ করিনি। আচ্ছা রাখো তো তোমার এইসব লজিক, আর আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, বুঝছো? আচ্ছা, তুমি আমার একটা কথা রাখতে পারবে? বলো। তুমি না একটা মেয়েকে পটিয়ে প্রেম করো, আমি দেখতে চাই তুমি কেমন প্রেম করতে পারো। এই তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তোমাকে না মানসিক ডাক্তার দেখানো দরকার। আমার মাথা একদম ঠিক আছে, তুমি শুধু আমার মনের কথাটাই বুঝতে পারছো না। কি মেয়ে রে বাবা, নিজের বয়ফ্রেন্ডকে বলতেছো অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে, অন্য একটা মেয়েকে পটাতে। এই তুমি কি পাগল হয়ে গেছো? কি তুমি আমাকে পাগল বললে? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা রাগ করছো কেন? চলো না আজকে তোমাকে তোমার পছন্দের আইসক্রিমটা খাওয়াবো। না, আমি যাব না। আরে তুমি কষ্ট করে কেন যাবে? আমি আছি না, আমি নিয়ে আসতেছি আইসক্রিমটা, তুমি এখানে দাঁড়াও। হ্যালো, তোমার বারান্দায় দাঁড়িয়ে কখনো কল্পনা করেছো ভালোবাসা কতটা সুন্দর? তার মানে কি তুমি কি এখন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছো? না না, আমি তোমার বাসার সামনে যাব কেন? এখন যদি আমি তোমাকে আমার বাসার নিচে দেখি তাহলে কি করবো বলো তো? উপর থেকে কিন্তু গরম পানি ঢেলে দেবো। এত কঠিন সিদ্ধান্ত কেন? কঠিন সিদ্ধান্ত কেন? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। হাই। এইভাবে আর কতদিন বলো তো? কেন, তোমার বুঝি আমাকে পছন্দ হচ্ছে না? না না, আমি তো সেইটা বলিনি। আমি বলতে চাচ্ছি তুমি এভাবে কতদিন আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থেকে আবার ফিরে যাবে? তো কি করবো বলো, তোমার বাসার ভিতরে তো আমি ঢুকতে পারি না, ভিতরে ঢুকলে তো তোমার বাবা আমাকে বের করে দিবে। বের যেন না করে দেয় সেই কাজটা করতে হবে না? তুমি যে তাদের মেয়েকে পছন্দ করো তাদেরকে বলতে হবে না? এখনো যে সেই সময়টা হয়নি। সময় হয় না, সময় করে নিতে হয়। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো। শোনো, তুমি কালকে যখন কাজ শেষে বাসায় ফিরবে তখন তুমি আমাদের বাসায় চলে এসো। খালি একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? ঠিক আছে, আমি তাহলে মা বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলবো। ওকে? ঠিক আছে, কোনো ভয় নেই, আমি আমার প্রিয় তোমার জন্য সব কিছু করতে পারবো। ওকে। তুমি তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো, তাই না? জি আঙ্কেল, সরকারি চাকরির জন্য চেষ্টা করছি।
সরকারি চাকরিতে সফল হয়ে তারপর যদি তুমি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে তাহলে ভালো হতো, তাই না? আমি এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে এখানে আসিনি। আমরা দুজনকে অনেক পছন্দ করি, সেটা বলার জন্য এসেছি। তুমি আমার মেয়েকে পছন্দ করো, বিয়ে করবে না? আপনারা যদি রাজি থাকেন অবশ্যই করব। আমরা কি করে রাজি থাকবো বাবা? আমার একমাত্র মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে তো আগে তার যোগ্য হয়ে উঠতে হবে, তাই না? মা, চুপ। যোগ্যতা সবসময় জবের স্ট্যাটাস দেখে হয় না। অবশ্যই স্ট্যাটাস দিয়ে হয়। আমি আমার মেয়ের সঙ্গে এমন কারো বিয়ে দেব না যার স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস পেল না। দেখো, তুমিই বলেছ তোমার বাবা একটা গার্মেন্টসের সুপারভাইজার। তোমার স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস কোনোভাবেই মেলে না। আঙ্কেল, আমরা দুজনকে অনেক ভালোবাসি। দেখো, আবেগ দিয়ে জীবন চলে না। আর আমরা রোজিকে সামনে নেব, তুমি আর ওর সাথে যোগাযোগ করো না। কিন্তু আমি তো কোনো আমি তো নেই, তুমি এখন যেতে পারো। না হয় আমি বাধ্য হব দারোয়ান দিয়ে তোমাকে বের করে দিতে। বাবা এসব কোন ধরনের কথা বলছো তুমি? শাট আপ, ইউ মে গো নাও। রোজি, ভবিষ্যতে যেন আমি এই ছেলের সাথে তোকে আর যোগাযোগ করতে না দেখি। রিমেম্বার, মেয়েকে সামনে রেখো। অফিসে যাওনি কেন? ইচ্ছা করছিল না, রাতে ঘুম হয়নি আর সকালে ঘুম থেকে উঠতে পারিনি, এই জন্য অফিসে যাওয়া হয়নি। দেখো, আমি আমার মা বাবার হয়ে তোমার কাছে সরি বলছি। আমি আসলে বুঝতে পারিনি ওরা তোমাকে এইভাবে অপমান করবে। তোমার বাবা মার কোনো দোষ নেই, তারা যা বলেছে সত্যি তো বলেছে। তার মানে তুমি কি ওদের সাথে একমত হয়ে আমাকে ভুলে যেতে চাও? না, আমি তোমাকে কখনোই ভুলে যেতে পারবো না, কিন্তু আমি যেটা চাই তুমি সেটা কখনোই পারবে না। কি কি চাও তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি। আর তুমি জানো না তোমাকে ছাড়া থাকা অসম্ভব। তুমিও তো জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ঠিক আছে, কাল তাহলে আমরা কাজে অফিসে যাব। আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো আসতে, ওখানে যেয়ে আমরা বিয়েটা করে ফেলব। কি হলো, তুমি এমন মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছো কেন? হাসো। দোস্ত, আমি সব বুঝতে পারছি, আমাকে এত বোঝাতে হবে না। আচ্ছা শোন দোস্ত, তোরা সব কিছু ম্যানেজ করে রাখবি, আমি কাল শুধু রোজিকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তোর গার্লফ্রেন্ডের ন্যাশনাল আইডি কার্ডের ছবি আর তোরটা সব কিছু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখ। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। বাকিটা আমি দেখে নেবো। কবুল। কবুল। পাত্র সাইন করে এই সাইডে।
ছেলেরা পাত্রী সাইন করে এইখানে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা মোনাজাত ধরতে পারি। আল্লাহ আল্লাহ এদের ভালো রেখো, আল্লাহ এদের। আল্লাহ আমিন। দোস্ত, এই সুন্দর একটা মুহূর্তকে আমার প্রেম বন্দি করে রাখে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে তাহলে তোদের বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, থ্যাংক দোস্ত। আর দূর থ্যাংক দিচ্ছিস কেন? আচ্ছা, এখন কি সোজা বাসায় যাবি না অন্য কোথাও? বাসে যাবো না তো কোথায় যাব? এখন ভালো ভালো শ্বশুরবাড়িতে যেতে পারলেই হলো। অবশ্যই পারবো, যদি মেনে না নেয় তাহলে পা জড়ি ধরবো। কিরে, পা জড়ি ধরলে মেনে নিবে না? অবশ্যই মেনে নেবে। আচ্ছা, তাহলে তোরা সোজা রিক্সা নিয়ে বাসায় চল যা, আমার একটু কাজ আছে, সামনে যাই। ঠিক আছে, যা তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাবি। আসসালাম। এই রিক্সা। এর আগেও কিন্তু আমরা অনেকবার রিক্সায় চড়েছি, কিন্তু আজকে রিক্সা চড়ার ফিলিংসটা না একদমই অন্যরকম। একটু না, পুরোটাই। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। কেন মিছামিছি টেনশন করতেছো? হ্যাঁ, আমাদের এখন বিয়ে হয়ে গেছে না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। সারা জীবনে হবে আগে হইব তো? অবশ্যই। ইমন, ইমন, কি হাল করে রাখছিস তোর নিজের বলতো? এই ওঠ, উঠে বস তো, উঠে বস। এইভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? আমি বলি কি, তুই অফিসে যা, ভালো লাগবে। মামা, আমার কিছুই ভালো লাগছে না। সারাদিন ঘরে বসে থাকলে কিভাবে ভালো লাগবে বলতো? অফিসে যাবি, বন্ধু বান্ধবের সাথে দেখা করবি, আড্ডা মার, প্রয়োজনে কোথাও বেড়াতে যা, মন ভালো হবে। মামা, রোজি যে কোথায় হারিয়ে গেছে আমি না কিছু বুঝতে পারছি না। কোথায় চলে গেল হঠাৎ করে? তুই কি পাগল হয়ে গেলি? ওর বাবা মা বলছে যে ও মারা গেছে, তুই কেন মানতে পারছিস না বলতো? না না মামা, রোজি বেঁচে আছে, আর এটাই সত্যি। এভাবে সারাদিন যদি ওর চিন্তা নিয়ে পড়ে থাকিস, এই ভ্রান্তি থেকে তুই বের হতে পারবি না রে। মামা, রোজি যদি বেঁচে থাকে না, আমি ওকে অবশ্যই খুঁজে বের করব। আচ্ছা, ওকে খুঁজে বের করিস। আমার বিশ্বাস আমি রোজিকে খুঁজে পাবো। ঠিক আছে, তোর সব কথা মানলাম, কিন্তু আমার একটা কথা শোন। কালকে থেকে তুই অফিসে জয়েন করবি, ঠিক আছে? তোর চাকরিটা যেহেতু আছে, আমি চাই না এই চাকরিটা তুই হারাস। ঠিক আছে, প্রমিস? এবার ওঠ, যা, নিজেকে ফ্রেশ কর, নিজের চেহারার দিকে একটু তাকা। যা বাবা, যা, ওঠ তো। ইমন সাহেব, অনেকদিন পর দেখা হলো, সুস্থ হয়ে ফিরে আসছেন, ভালো লাগলো। শুনলাম এমনি স্যার নাকি বিয়ে করেছেন? ঠিকই শুনছেন, 3 মাস হয়ে গেল। ম্যাডামও মাঝে মাঝে অফিসে আসে। ম্যাডাম কি আমাদের অফিসের কোনো পোস্টে আছে? না না, এমনিতেই স্যার সাথে ঘুরতে আসে, কিছু সময় থাকে, স্যার তাকে নিয়ে আবার চলেও যায়। কি অবস্থা সবার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
তোমার শরীর ঠিকঠাক? জি স্যার। ভেরি গুড। শোনো, মনোযোগ দিয়ে জবটা করো। আই হোপ তুমি অনেক ভালো করবে। উইশ ইউ অল দ্য বেস্ট। জি। আমরা তাহলে যে প্রিভিয়াস যে প্রজেক্টের কাজ কি ব্যাপার, তুমি এখনো বের হচ্ছ না কেন? তোমার কি কাজ শেষ হয়নি? কাজ শেষ, এখনই বেরোচ্ছি। আমরা তাহলে প্রপারলি কাজটা শেষ করতে চাই। হ্যাঁ, চলো চলো চলো। রোজি দাঁড়াও। রোজি তুমি এখানে? সবাই বলতে তুমি নাকি মারা গেছো। আমি জানতাম আমি তোমাকে খুঁজে বের করতে পারবো। অবশেষে আমি তোমাকে খুঁজে বের করেছি। ইমন, রোজ আমার স্ত্রী, তুমি রুজি কাকে বলছো? অসম্ভব। রোজি আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। রোজি তুমি কিছু বলতেছো না কেন? আপনাকে তো আমি চিনতে পারছি না। আমার মনে হচ্ছে আপনার কথা ভুল হচ্ছে। কি বলছো পাগলের মতো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাকে চিনতে কখনোই ভুল করবো না। আমাদের মধ্যে 2 বছর ভালোবাসার সম্পর্ক ছিল। সরি, আমি আপনাকে চিনতে পারছি না। স্টপ ইমন, আমার সামনে আমার ওয়াইফের সাথে কি ব্যবহার করছো তুমি? স্যার বিশ্বাস করেন, ও আমার ওয়াইফ। আমাদের বিয়ে হয়েছিল। কি বিশ্বাস করবে? হ্যাঁ, তোমার কথা বিশ্বাস করতে হবে? হ্যাঁ, আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে স্যাক করলাম। স্টপ ইট, চলো। রোজি দাঁড়াও। ভাই কি করছেন এসব? আরে ভাই, ও তো আমার ওয়াইফ। আচ্ছা, মাত্র স্যার কি বললো? ওর সাথে নাকি স্যারের বিয়ে হয়েছে। না না না, স্যারের সাথে ওর বিয়ে হয়নি। ও তো আমার ওয়াইফ, আমি ওকে বিয়ে করেছিলাম। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় আসতেছে না, ও আমাকে কেন চিনতে পারছে না? ওর সাথে আমার যেভাবে হোক কথা বলতে হবে। আমি আমার ভালোবাসাকে আদায় করেই ছাড়বো। ওর সাথে আমার কথা বলতে হবে, ওর সাথে আমার কথা বলতে হবে। কেউ কি আছেন? ইউসুফ সাহেব আছে? স্যার তো এখন অফিসে চলে গেছে। আমি ওনার ওয়াইফের ফ্রেন্ড, উপরে যেতে পারবো? হ্যাঁ। রোজি, আপনি তো সেই লোক যে কিনা কালকে আমার হাজবেন্ডের সামনে আমাকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলছিলেন। দেখো রোজি, গতকাল আমি যা বলেছি সব সত্যি বলেছি। আমি তোমার ইমন, তুমি আমার ওয়াইফ। আমি আপনাকে চিনি না, আর জীবনে কোনোদিন আপনার সাথে আমার দেখা হয়েছে বলেও তো আমার মনে পড়ছে না। কি বলতেছো? তোমার কিছু মনে পড়তেছে না? তোমার সাথে আমার 2 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা কত জায়গায় ঘুরতে গেছি, কত কি করেছি। আবার সেই একই কথা কেন বলছেন? আমি ম্যারিড, আমার হাজবেন্ড রয়েছে, আর আপনি এই মুহূর্তে এসে এসব কথা কেন বলছেন বলুন তো? আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তুই আমাকে চিনতে পারছো না মানে? দেখুন, অনেক হয়েছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি নই। আপনি প্লিজ এখান থেকে এখনই চলে যান। এই দেখো আমাদের ছবি। যখন আমরা রিলেশনে ছিলাম তখনকার ছবি এগুলো। তোমার সাথে যদি আমার ভালোবাসার সম্পর্ক না থাকবে তাহলে এই ছবিগুলো কোত্থেকে এসেছে? ঠিকই তো, একদম পুরোপুরি আমার মতো দেখতে। এই ছবি আপনি কোথায় পেলেন? যখন আমাদের রিলেশন ছিল এগুলো তখনকার ছবি। হ্যালো, আচ্ছা, দারোয়ান এইমাত্র ফোন করে বললো বাসায় নাকি তোমার কোন ফ্রেন্ড আসছে। সে কি এখনো আছে না চলে গেছে? হ্যাঁ, ও তো চলে গেছে। শোনো রোজ, নেক্সট টাইম কোনো ফ্রেন্ড অথবা ছেলে বন্ধু বাসায় যেন না আসে, প্লিজ মাইন্ড ইট। ঠিক আছে, ওকে। দেখুন অনেক হয়েছে, আপনি এখন এখান থেকে চলে যান। কিন্তু আমার কথা তো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আপনার সাথে দেখা করে আমি সব কথা শুনে নেব। আপনি এখান থেকে প্লিজ চলে যান, আমার হাজবেন্ড মাইন্ড করছে। সত্যি দেখা করবে তো? হ্যাঁ করব। ঠিক আছে।
দেখুন, আমি আসলে জানি না আপনি যে পরিচিত মেয়েটার ছবি দেখাচ্ছেন, এই মেয়েটার ফেসের সাথে আমার ফেসের মিল কি করে রয়েছে। তুমি এখনো বিশ্বাস করতে পারছো না? আমি তো তোমাকে মাত্রই ছবিগুলো দেখালাম। কাজে অফিসে আমাদের বিয়ের ছবিগুলো তুমি দেখলে, তারপরে তুমি বিশ্বাস করতে পারছো না? কি করে বিশ্বাস করব? যার সাথে বিয়ে হয়েছে তাকেই হাজবেন্ড মানতে পারলাম না, আর আপনাকে তো আমি চিনি না, জানি না, আপনাকে কি করে আমি হাজবেন্ড মানবো? দেখো রোজি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। একটা অ্যাক্সিডেন্টের জন্য কি থেকে কি যে হয়ে গেল, আমি না কিছুই বুঝতে পারছি না। দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্যি কথাই বলছেন, আর আমার মতো দেখতে ওই মেয়েটাকে আপনি আসলে খুব ভালোবাসেন। আমি দোয়া করি আপনি যেন আপনার ভালোবাসার মানুষটাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারেন। খুঁজে বের করবো মানে? আরে তুমি তো আমার ভালোবাসার মানুষ, তুমি তো আমার রোজি। দেখুন, আমি রোজি নয়, আমার নাম রোজ, আর এমন না যে আপনি আমার পরিচিত কেউ। দেখুন, আপনার এই অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। আরে একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার হাজবেন্ড। আপনি বারবার একই কথা কেন বলছেন বলুন তো? আপনার এই পাগলামো দেখে আমি বরঞ্চ আপনার সাথে ফ্রেন্ডশিপই করতে পারবো, এর চেয়ে বেশি কিছু নয়। ফ্রেন্ড? নিজের ওয়াইফ অন্যজনের সাথে সংসার করবে, আর আমি কিনা তো ফ্রেন্ড হয়ে থাকবো? আবারও সে একই কথা। ঠিক আছে, আপনাকে কিছুই মানতে হবে না, আপনি থাকেন, আমি গেলাম। ঠিক আছে, আগে তো ফ্রেন্ডশিপটা করি। রোজি, রোজি, আমি কতবার বলবো আমি রোজ নয়, আমি রোজ। ঠিক আছে, আমরা ফ্রেন্ড। গুড, ঠিক আছে, আমি তাহলে আজকে আসি, আমার লেট হয়ে যাচ্ছে, পরে অন্যদিন কথা হবে। বাবা, তুমি তো জানো রোজিকে একটা ছেলে খুব ডিস্টার্ব করে। এখন কি করব বলেন? কিছু করতে হবে না বাবা, আসলে আমরা তো বলেছি রোজি মারা গেছে, এখন আমরা কোনোভাবেই স্বীকার করব না ওই রোজি। হ্যাঁ, রোজির তো স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। রোজিকে নাম পরিবর্তন করে আমরা এখন রোজ বলে ডাকছি। এখন কোনো ছেলে এসে 1000 বার বললেও রোজকে বিশ্বাস করাতে পারবে না। এ নিয়ে তুমি কোনো টেনশন করো না। দেখেন, ছেলেটা হঠাৎ করে রুজির সামনে এসে নিজেকে রুজির অতীত দাবি করছে। এসবের কারণে রুজি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। হ্যাঁ, আয় মা, বস। নাও। মা, তোকে কি কেউ ডিস্টার্ব করে? না তো মা। কেন? সেদিন অফিসে তোমার সামনে যে ছেলেটা সিন ক্রিয়েট করলো, সে তোমাকে আর ডিস্টার্ব করছে না? না মা, আল্লাহ পাক তোর স্বামীকে অঢেল সম্পত্তি দিয়েছে। এখন সেই সম্পত্তিতে ভাগ বসাবার জন্য অনেকেই অনেক রকম ছলচাতুরি করতেই পারে। তুই এসব নিয়ে টেনশন করিস না, তবে তোকে খুব সাবধানে থাকতে হবে। ঠিক আছে বাবা। কোনো কাজ ছাড়া ঘর থেকে বের হোস না মা। মা, আমি তো তেমন বাইরে বের হই না, যখন কিনা একা বাসা থাকতে থাকতে বোরিং ফিল করি তখনই একটু বের হই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোর যদি একান্তই বের হতে ইচ্ছে করে তুই তোর স্বামীকে অবশ্যই বলে যাবি। ঠিক আছে, তুমিও জানো। আচ্ছা, তোমার স্বামী তোমাকে কেমন ভালোবাসে? ও তো আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। যখন যেটা চেয়েছি সঙ্গে সঙ্গে হাজির করে দিয়েছে। তুমি সেদিন আমাকে বললে তুমি তাকে মন থেকে মেনে নিতে পারছো না। বলেছিলাম, কারণ আমি কিছুই বুঝতে পারছি না। ও আমাকে মন থেকে ভালোবাসতে পারলেও আমি কেন জানি না ওকে মন থেকে ভালোবাসতে পারছি না। তুমি তাকে সত্যিকারে কিভাবে ভালোবাসবে? তুমি তো সত্যিকারে আমাকে ভালোবাসো, এই জন্য তো কাউকে মন দিতে পারছো না। কিছু বলছেন? না না, কিছু না।
আচ্ছা, আমার না আপনার ভালোবাসার মানুষের গল্পটা শুনতে খুব ইচ্ছে করে। আপনি যদি আমাকে একটু খুলে বলতেন আসলে কাহিনীগুলো কি হয়েছিল। যাকে কুয়াশার মতো কাছে পেয়ে স্পর্শ করা যায় না, তার গল্পটা আমি কিভাবে প্রকাশ করবো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোকে আমি বোঝাচ্ছি। তুমি এখানে? গতকাল রাতেও বললাম এই বেয়াদবের সাথে দেখা করবে না, কথা বলবে না। আজকে তুমি কেন আবার আসছো? আপনি ওকে ধমক দিচ্ছেন কেন? বেয়াদব, ধমক দিচ্ছ কেন মানে? ছোট লোক, এই ভিখারি হয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখিস? কি মনে করছিস এইসব নাটক করে সবার সামনে ছোট করবি? মান সম্মানের ভয় চুপসে যাব, বড় অঙ্কের টাকা দাবি করবি? চুপ করেন আপনি। আমি লোভী নই, আমার ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। ছোট লোকের আবার ভালোবাসা? রোজ এইখানে এক মুহূর্ত না, চলো। কি ব্যাপার, রোজির বাবা মা এখানে কেন? যাওয়া আপনারা এখানে? সেদিন তো অনেক বড় বড় কথা বললেন, রোজি নাকি মারা গেছে। তাহলে আজকে রোজির বাড়ির সামনে কি করতেছেন? কিসের রোজি? কোন রোজি? তুমি কে? আমি কি মানে? এই আপনারা তো বিশ্ব বাটপার, মিথ্যাবাদী। এই ছেলে, একদম মুখ সামলে কথা বলবা। বেয়াদব কোথাকার কথাবার্তা শেখেনি। আপনারা মুখ সামলে কথা বলুন। রোজির স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন। আজব! আর একটা বাজে কথা বললে পুলিশ দিয়ে ধরে পিটাতে পিটাতে নিয়ে যাবো। চুপিট, আবার আসছো তুমি এখানে? হ্যাঁ এসেছি। আপনারা সেদিন বললে আপনার টাকা লোভে রেখে আমি সব নাটক করতেছি। তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে রোজির সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল কিনা 2 বছরের। আমি কারো সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি আমার স্ত্রীকে নিয়ে কোনো ঝামেলা দেখতে চাই না। আমি চাই আমার স্ত্রী আমার ছিল, আমারই থাকবে। আব্বু, আমি চলে। আমি বেঁচে থাকতে এগুলো কখনোই হতে দিব না। চুপ বেয়াদব! আপনারা ষড়যন্ত্র করে রোজিকে আমার থেকে কেড়ে নিয়েছেন। আমিও রোজিকে আমার করে নিব। আমি না কিছুই বুঝতে পারছি না, কোনটা সত্য আর কোনটা মিথ্যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা তুমি বলো, সব কিছুই কখনো মিথ্যা হয়? তুমি তো বলেছিলে তোমার সাথে নাকি আমার ভালোবাসার মানুষের মিল আছে। তোমার বাবা মার সাথেও তো মিল আছে। এটা তুমি কি বলবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার সাথে মিল রয়েছে, আমার বাবা মার সাথে মিল রয়েছে, কিন্তু সব কিছু এভাবে মিলে যাচ্ছে, এটা কি করে সম্ভব? এটা সম্ভব না। তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার ওয়াইফ। তোমরা দুইজনে ভিন্ন কেউ না, তোমরা দুইজনে একই ব্যক্তি। দেখুন, আপনার এসব কর্মকাণ্ড দেখার পর আমি গতকাল রাত্রে আপনার কথা অনেকবার ভেবেছি, কিন্তু আমার তেমন কিছুই মনে পড়েনি। আচ্ছা, তুমি যাদেরকে বাবা মা বলতেছো তাদের সাথে 1 বছরে কি করেছো তোমার কি কিছু মনে আছে? একটু মনে করার চেষ্টা করো। তোমার যে এত বয়স হয়েছে, তোমার তো ফ্রেন্ড সার্কেল থাকার কথা ছিল, তাই না? তুমি তাদের কথা একটু মনে করো। তোমার কি কিছু মনে করতেছে? না, আমার কিছু মনে নেই, আমি মনে করতে চাইও না। দেখুন, আপনি আমাকে পেন দিবেন না, আমার মাথায় প্রচন্ড পেন হচ্ছে, আমি বাসায় যাব। আচ্ছা, আমি যা বলি একটু বিশ্বাস করার চেষ্টা করো। তোমার সাথে আমার যেদিন বিয়ে হয়েছিল না, সেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে তোমার স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলেছো। এরপর থেকে তুমি আমাকে চিনতে পারছো না। প্লিজ, আপনি আমাকে আর পেন দিয়েন না। আমি বললাম তোমার মাথা প্রচন্ড পেন করছে, আমি বাসায় যাব। না, তুমি বাসায় যাবে না। আজকে আমি তোমাকে বিশ্বাস করিয়েই ছাড়বো যে তুমি আমার রোজি, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি কিছু শুনতে চাই না। রোজি শোনো। বাবা, আমি ছেলেটাকে কঠিন শাস্তি দেবো। ওকে আমি ক্ষমা করব না। ছেলেটা ভীষণ বাড়াবাড়ি করছে বাবা। যা করো খুব সাবধানে করতে হবে।
এর মধ্যে যদি পুলিশি ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আবার ঝামেলার কিছু নেই, কাজটা তো আমি করব না, আমার ভাড়াটে লোকজন করবো। বাবা এগুলো আমার মন টানছে না, এই খুন খারাপিতে না যে অন্য কিছু করা যায় না। না, অন্য কিছু করা যায় না, যে যা করেছে তার শাস্তি পাবে। বাবা আমি এই সপ্তাহের মধ্যে আমার অপারেশন সাকসেসফুল করব, আমি এই সপ্তাহের মধ্যে ওকে চিরতরে শেষ করে দেব। বাবা বুঝতেছেন না, আমি ঘুমাতে পারতেছি না। আমারও একই অবস্থা, বেয়াদব ছেলে একটা। মামা রাখেন তো। তুমি রাস্তা পার হতে পারবে না, তুমি থাকো, আমি আসতেছি। না না, তোমাকে আসতে হবে না, তুমি থাকো, আমি আসতেছি। তুমি কেন রাস্তা পার হতে গেলা? আমি না তোমাকে বললাম যে আমি আসতেছি। আমার বাবা মা আর হাজবেন্ড তোমাকে মেরে ফেলার প্ল্যান করেছে। আমি এত দেরিতে হলে এখন বুঝতে পারছি তুমি যা বলেছিলে সত্যি বলেছিলে। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। রোজি, হে রোজি, তুমি কথা বলতে না কেন? রোজি, রোজি, কথা বলো রোজি, তোমার কিচ্ছু হবে না রোজি। রোজি, এই রোজি, তুমি কথা বলতে না কেন? আমি তোমার কতটা ভালোবাসি তুমি বুঝতে তো না। তুমি কথা বলো রোজি, তোমার কিচ্ছু হবে না রোজি।